নমস্কার সবাইকে। এই ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে সিঙ্গেল ফেজ এসি মোটর স্টার্ট, রান এবং রোটেশনের দিকটি রিভার্স করা যায়। এই ভিডিওর শেষে আপনি সক্ষম হবেন স্টার্ট, রান এবং রোটেশনের ডিরেকশন রিভার্স করতে পারবে। ডিরেক্ট অনলাইন স্টার্টারের দ্বারা ইন্ডাকশন স্টার্ট এবং ইন্ডাকশন রান মোটরস, ক্যাপাসিটর স্টার্ট এবং ইন্ডাকশন রান মোটর, ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটরস, রিপালশন মোটরস এবং স্টেপার মোটর। শেখার সুবিধার জন্য আমরা এই অনুশীলনকে দুটি ভাগে ভাগ করব। পার্ট 1 এর অবজেক্টিভ 1 এবং 2 থাকবে, পার্ট 2 এর অবজেক্টিভ 3 এবং 4 থাকবে। আসুন আমরা এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্ট এবং মেশিনারি সংগ্রহ করি। ইলেকট্রিশিয়ান টুল কিট, পুলি পুলার, মুভিং আয়রন ভোল্টমিটার, মুভিং আয়রন অ্যামমিটার, মেগা single phase induction start induction run motor, DOL starter for single phase motor, capacitor start induction run motor, capacitor start capacitor run motor, repulsion motor, bipolar stepper motor, regulated power supply, GI wire, PVC copper wire, ICDP switch। DOL স্টার্টারের মাধ্যমে ইন্ডাকশন স্টার্ট, ইন্ডাকশন চালিত মোটরের DOR স্টার্ট, রান এবং রোটেশনের ডিরেকশন রিভার্স করা। প্রদত্ত মোটর, স্টার্টার এবং ICDP এর সম্পূর্ণ কানেকশন ডায়াগ্রাম আঁকুন। স্টার্টিং এবং রানিং ওয়াইন্ডিংস শনাক্ত করুন। বেশিরভাগ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরস এর দুটি ওয়াইন্ডিংস থাকে, স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং। স্টার্টিং ওয়াইন্ডিং মোটর চালু করার জন্য প্রয়োজনীয় ইনিশিয়াল টর্ক প্রদান করতে ব্যবহৃত হয়। যখন রানিং ওয়াইন্ডিং মোটরটি তার অপারেটিং স্পিডে পৌঁছালে তাকে রানিং রাখতে ব্যবহৃত হয়। মাল্টিমিটারটি রেজিস্ট্যান্স মোডে সেট করুন। উভয় ওয়াইন্ডিংস এর রেজিস্ট্যান্স ভ্যালু মেজার করুন। ওয়াইন্ডিংস এর মধ্যে লোয়েস্ট ভ্যালু হলো মেইন ওয়াইন্ডিং এবং একটি হাই রেজিস্ট্যান্স ভ্যালু স্টার্টিং ওয়াইন্ডিং কে নির্দেশ করে। আইসিডিপি সুইচ এবং স্টার্টারের মাধ্যমে মোটরটি কানেক্ট করুন, ঠিক যেমন এসি রেটেড ভোল্টেজ সাপ্লাই জুড়ে অনুমোদিত ডায়াগ্রাম অনুযায়ী রয়েছে। মোটর স্টার্টার এবং সুইচের সাথে আর্থ কানেকশন প্রদান করুন। ডিওএল স্টার্টারের সংশ্লিষ্ট টার্মিনালগুলিতে পাওয়ার সাপ্লাই লাইন থেকে ইনকামিং ফেজ লাইন তার এবং নিউট্রালকে সংযুক্ত করুন। ডিওএল স্টার্টারের আউটগোয়িং টার্মিনালস এর সাথে U1 এবং U2 মোটরের মেইন ওয়াইন্ডিং উভয় প্রান্ত কানেক্ট করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে মেইন ওয়াইন্ডিং এর সাথে Z2 এবং Z1 প্যারালাল মোটরের স্টার্টিং ওয়াইন্ডিংস কানেক্ট করুন। মোটর রেটিং অনুযায়ী সঠিক ক্যাপাসিটির ফিউজ দিয়ে প্রতিষ্ঠান করুন এবং মোটরের কারেন্ট রেটিং অনুযায়ী ডিওএল এর ওভারলোড রিলে সেট করুন। আইসিডিপি সুইচটি সুইচ অন করুন এবং স্টার্টারের স্টার্ট বাটনটি টিপুন। রোটেশনের ডিরেকশনটি পরীক্ষা করুন এবং নিচে এটি রেকর্ড করুন। রোটেশনের ডিরেকশনটি ক্লকওয়াইজ হয়। স্টপ বাটন টিপে মোটরটি বন্ধ করুন। আইসিডিপি সুইচ অফ করুন এবং ফিউজেস খুলুন। সার্কিটে কোনো পরিবর্তন করার আগে আইসিডিপি সুইচ অফ করতে হবে এবং ফিউজেস খুলে ফেলতে হবে। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে স্টার্টিং ওয়াইন্ডিং টার্মিনাল Z1 কে মেইন ওয়াইন্ডিং এর U2 এবং স্টার্টিং ওয়াইন্ডিং এর Z2 কে মেইন ওয়াইন্ডিং এর U1 এর সাথে কানেক্ট করুন। ফিউজ হোল্ডারে ফিউজ ক্যারিয়ার লাগান, তারপর আইসিডিবি চালু করুন। ডিওএল স্টার্টারে স্টার্ট বাটন টিপুন এবং লক্ষ্য করুন যে মোটরের রোটেশন এর ডিরেকশনটি অ্যান্টি ক্লকওয়াইজ হয়। মোটরটি বন্ধ করুন। স্টার্টিং এবং মেইন ওয়াইন্ডিংস তাদের অরিজিনাল অবস্থানে রিকানেক্ট করুন এবং এখন শুধুমাত্র মেইন ওয়াইন্ডিংস টার্মিনালকে পরিবর্তন করুন। মোটরটি চালু করুন এবং রোটেশনের ডিরেকশনটি ক্লকওয়াইজ কিনা তা পর্যবেক্ষণ করুন। পরিণতি এটির থেকে এটি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যে একটি ইন্ডাকশন স্টার্ট, ইন্ডাকশন রান মোটরের রোটেশনের ডিরেকশনটি হয় মেইন ওয়াইন্ডিং বা স্টার্টিং ওয়াইন্ডিং কে ইন্টারচেঞ্জ করে অর্জন করা যেতে পারে, তবে উভয় ভাবে নয়। সিঙ্গেল ফেজ ক্যাপাসিটরের DOR চালানো স্টার্ট, রান এবং রিভার্স করুন। ইন্ডাকশন রান মোটর স্টার্ট করুন। মোটর টার্মিনালস শনাক্ত করুন এবং সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করুন। আইসিডিপি আর্থিং সুইচ, স্টার্টার এবং মোটর সবচেয়ে প্রয়োজনীয়। ডিওএল স্টার্টারের সাথে ইনপুট পাওয়ার সাপ্লাই কানেক্ট করুন এবং ডিওএল স্টার্টার থেকে মোটর টার্মিনালসে অ্যামমিটার এবং ভোল্টমিটারের মাধ্যমে যথাক্রমে
সিরিজ এবং প্যারালাল করুন, যেমন সার্কিট ডায়াগ্রামে দেখানো হয়েছে। U1 রানিং ওয়াইন্ডিং টার্মিনাল এবং Z1 স্টার্টিং ওয়াইন্ডিং টার্মিনাল কে একসাথে কানেক্ট করুন এবং সেগুলি অ্যামমিটারের ফেজ বা এক প্রান্তে কানেক্ট করুন। স্টার্টিং ওয়াইন্ডিং টার্মিনাল Z2 এবং ক্যাপাসিটর টার্মিনালের অন্য প্রান্তের সাথে U2 এবং তারপর নিউট্রালের সেন্ট্রিফিউগাল সুইচের এবং ক্যাপাসিটরকে সিরিজে কানেক্ট করুন। ICDPA মোটরের রেটিং অনুযায়ী ফিউজ ওয়্যার প্রদান করুন। মোটরের রেটেড ভ্যালুতে DOL এ ওভারলোড রিলে অ্যাম্পিয়ার সুইচ করুন এবং সেট করুন। ICDP সুইচ অন করুন, স্টার্টারের সাহায্যে মোটর চালু করুন এবং স্টার্টিং কারেন্ট, নরমাল রানিং কারেন্ট এবং রোটেশনের ডিরেকশনটি নোট করুন এবং ট্যাবুলেশনে বিস্তারিত লিখুন। রোটেশনের ডিরেকশন পরিবর্তন করার জন্য স্টার্টার ব্যবহার করে মোটর বন্ধ করুন এবং ICDP সুইচ অফ করুন এবং ফিউজ ক্যারিয়ারটি খুলে দিন। রোটেশনের ডিরেকশন পরিবর্তনের জন্য স্টার্টিং ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিং টার্মিনালস পরিবর্তন করুন। সেন্ট্রিফিউগাল এবং ক্যাপাসিটরের সাথে সিরিজ এ স্টার্টিং ওয়াইন্ডিং টার্মিনালস এর Z2 এবং স্টার্টিং ওয়াইন্ডিং এর Z1 এর সাথে রানিং ওয়াইন্ডিং টার্মিনালস এর U1 কানেক্ট করুন। ICDP সুইচে ফিউজ হোল্ডারে ফিউজ ক্যারিয়ার ঢোকান এবং স্টার্টারে স্টার্ট বোতাম টিপে মোটর চালু করুন। রোটেশনের ডিরেকশনের প্রভাব পরীক্ষা করুন এবং ফলাফলটি ট্যাবুলেশনে রেকর্ড করুন। পরিণতি: একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রোটেশনের ডিরেকশনটি হয় মেইন ওয়াইন্ডিং টার্মিনালস বা স্টার্টিং ওয়াইন্ডিং টার্মিনালস কে টার্মিনাল পরিবর্তন করা যেতে পারে। এটি এই অনুশীলনের পার্ট 1 কে শেষ করে। আমরা পার্ট 2 এ এগিয়ে যাব।